দেখো, গাছ কে না ভালোবাসে, তাই না বলো? গাছ হচ্ছে সৌন্দর্য, তার মধ্যে যদি ফুল ফুটে থাকে তার তো আর কথাই নেই। কিন্তু আমি যতদূর বুঝেছি, ফুল গাছ ওসব থেকে না ইনডোর প্ল্যান্ট যেগুলো বাড়ি সাজানোর জন্য, সেগুলোতে কিন্তু কষ্ট খুব কম। জাস্ট একটু দেখাশোনা করলে হয়ে যায়। বাড়ির ভেতরে থাকা গাছগুলোকে যত্ন অল্প করলেও আদর কিন্তু অনেক পরিমাণে দিতে হয়। আমাকে না রবি সবসময় বলতো বাড়িতে একটু গাছ দিয়ে সাজাও, ভাল লাগবে। কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে সেগুলো তো আর হয়ে ওঠে না বলো, ওদেরকেই সময় দিতে হয়। তো এখন সোনাই বুপাই যেহেতু একটু বড় হয়ে গেছে, ওরাও একটু সব কিছু বুঝতে শিখেছে, তো তার জন্যেই এখন একটু একটু করে সাজানোর চেষ্টা করি। আমার কিন্তু গাছ নিয়ে অত এক্সপিরিয়েন্স নেই, চেষ্টা করছি। জীবনে বিয়ের পর অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, আর তার জন্যে আমি ঈশ্বরকে থ্যাঙ্কস জানাই, যার জন্য আমি ঘুরে দাঁড়িয়েছি। আজকে জানো তো আমাদের বেরোর কথা ছিল, কিন্তু হয়ে উঠলো না। আর দুপুর থেকে জাস্ট ভাবছি যে বেরোবো, ঘরে পুজো টুজো সব কমপ্লিট হলো, কিন্তু ওই যে রবি ডিউটি করে এসছে, তো সকালবেলা বাড়ি ফিরেছে, এসে ঘুমাচ্ছিল, তো ওই জন্য আমি না ওকে ডাকিনি। ওকে না ডাকার ফলে সময় হয়ে গেল, সোনাই বাবার ছুটি হয়ে গেল। এবার রবি বেরিয়েছে, অনেক কিছু রান্না করেছি, কিন্তু কোনো কিছু আর ভিডিও করা হয়নি। একটু মাছ রান্নাটা বাকি আছে, তো সেটা করব। আজকে পূর্ণিমা শাক করেছি, লতি চিংড়ি দিয়ে করেছি। এখন বাটা মাছ করব সর্ষে দিয়ে। কি হয়েছে? হ্যাঁ, যাইনি, যেতেই পারিনি, বাবা ঘুমিয়ে পড়েছে আর বের হয়নি। বাবাকে আমি ডাকিও নি, ঘুমাচ্ছিল তো, সারা রাত ডিউটি করে এসছে, আর বের হয়নি। হ্যাঁ, কি বলে ও সব খেয়ে নিয়েছিস তুই? ওকে দে, ওষুধ দে ওকে। জানো তো, আমরা একে দোষ দিই, ওকে দোষ দিই যে আমার সাথে কেন এরকম হলো। আমি তো এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম, কেন আমার সাথে এরকম হলো। এটার জন্য দায়ী কিন্তু ওই মানুষটা না, দায়ী কিন্তু আমি নিজে। কেন বলো তো? বিয়ের পর প্রথম প্রায়োরিটি হচ্ছে নিজের সংসার, স্বামী, বাচ্চা, আর যদি শ্বশুর শাশুড়ি থাকে শ্বশুর শাশুড়ি। কিন্তু সেটা ছেড়ে যখন অন্য আত্মীয় স্বজন বা কাউকে বেশি আগলাতে যাই বা যাব, তখনই কিন্তু আমাদের এই জীবনে এই ব্যাপারটা ফেস করতেই হবে। এটা 100% কেন 200% সত্যি, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। নিজের দিকে মন না দিয়ে আমি বা আমরা বলো, লোকের কাছে খুব ভালো হতে যেতাম, যে আমাকে হয়তো ভালো করবে, এটা করলে হয়তো এটা। কিন্তু দিন শেষে জানো তো, তোমাকে কেউ ভালো রাখবে না, নিজের ভালোটা নিজেকেই খুঁজে নিতে হবে। ওই জন্যে নিজের সংসারকে আগলে রেখো, তাহলে তোমরাও ভালো থাকবে।